অভিনেতা থেকে রাজনীতিতে প্রথম নির্বাচনে বাজিমাত মেগাস্টার থালাপতি বিজয়ের। শুধু তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন নয়, দক্ষিণ ভারতের রাজনীতির মাঠে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম থালাপতি বিজয়। ক্ষমতাসীন ডিএমকে শিবিরকে বড় ব্যবধানে পেছনে ফেলেছে তার দল টিভিকে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। রাজনীতির মাঠে নেমেই বাজিমাত তামিলনাড়ুর সুপারস্টার বিজয় থালাপতির। নির্বাচনী লড়াইয়ের নানা সময়ে চ্যালেঞ্জ ছুড়েছেন প্রতিপক্ষের দিকে। বাদ যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নির্বাচনী সমাবেশে মোদীকে সরাসরি ফ্যাসিস্ট সম্বোধন করতেও পিছপা হননি। বিজয়ের এক একটি সমাবেশের ভিড়ও তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। শুধু তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন নয়, দক্ষিণ ভারতের রাজনীতির মাঠে এখন সবচেয়ে আলোচিত নাম থালাপতি। সিনেমার রঙিন পর্দা থেকে রাজনীতির ভঙ্গুর পথেও রাতারাতি নায়ক বনে গেছেন তিনি। পর্দার এই নায়কের রাজনৈতিক যাত্রা অবশ্য হঠাৎ শুরু হয়নি। 2009 সালে তার ফ্যান ক্লাব প্রায় 85,000 ভক্তদের একত্রিত করে গড়ে তোলেন বিজয় মক্কল ইরাক্কাম। আর 2024 সালে গঠন করেন নিজের দল তামিলাগা ভেট্রি কাগজম বা টিভিকে। এরপর ঘোষণা দেন 2026-এর বিধানসভা নির্বাচনে অংশ নেয়ার। একই সাথে ইতি টানেন চলচ্চিত্র জীবনের। জানান তার পরবর্তী ছবি জন নায়কান হবে শেষ সিনেমা। নির্বাচনী ইশতেহারে তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয় থালাপতি। এদিকে বিধানসভা নির্বাচনে ভারতের বিভিন্ন রাজ্যে তারকা প্রার্থীদের অংশগ্রহণ পেয়েছে ব্যাপক সাড়া। পশ্চিমবঙ্গের একাধিক আসনে তারকা প্রার্থীরা পড়েছেন তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে। বিজেপির পক্ষে নির্বাচনী মাঠে লড়েছেন রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের হয়ে করিমপুর আসনে নির্বাচনী লড়াইয়ে আছেন সোহম চক্রবর্তী। এ তালিকায় আছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তীর মতো তারকারাও। ইপসিতা জামান, চ্যানেল 24।